ছুটির একটা দিন, তার মধ্যে সবাই একসঙ্গে লিভিং রুমে, তার মানে বুঝতে পারছেন বেশ বড় কিছু একটা কিন্তু আয়োজন চলছে। কি সেটা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করছি, তবে তার আগে আমি অনিন্দিতা লিভিং মাই আমেরিকান ড্রিমের নতুন আরেকটা ব্লগে আপনাদের সকলকে আবার স্বাগত জানাই। থ্যাঙ্কসগিভিংয়ের কেনাকাটার একটা মুশকিল জানেন, যে আপনি এত কিছু অর্ডার করে ফেলেন অনলাইন, হিসেবেই থাকে না যে কোনটা এলো কোনটা এলো না। এটা সেরকমই একটা প্যাকেজ যেটা কিন্তু ওই সময়ই অর্ডার দিয়েছিলাম, কিন্তু হঠাৎ দেখি কবে নাকি অর্ডার ক্যান্সেল হয়ে গিয়ে সেই টাকাটা এতদিন ধরে আটকে ছিল। অবশেষে গতকালই তুহিন আবার সেটাকে ক্যান্সেল করে নতুন করে একটা অর্ডার দিয়ে এই একদিনের মধ্যে ডেকরটা কিন্তু আজকেই বাড়িতে চলে এলো। বি হবে, পেঙ্গুইন হবে। Oh wow! Rain, look! And not only snowman, তার সাথে আরো দুটো কেউ আছে মনে হচ্ছে, ছোট্ট ছোট্ট রেনডিয়ার। আচ্ছা, দেখা যাক কি হয়। সারপ্রাইজ, এটাও সারপ্রাইজ। দেখা যাক। আচ্ছা, টু রেনডিয়ার্স। আচ্ছা, দেখা যাক কি হয়। না, তুমি দেখে নিচ্ছ কেন? তুমি দেখে নিচ্ছ কেন? দিদি চোট্টমো করছে কিন্তু। ভালোই বড় আছে, ওই আমাদের জিঞ্জার ব্রেডটার মতনই। এই বছরের মতন ক্রিসমাসের হয়তো এটাই শেষ কেনা আমাদের। এই ডেকরটা দিয়ে কিন্তু আপাতত আমরা ক্রিসমাসের কেনাকাটা শেষ করছি। আসলে আমাদের ফ্রন্ট ইয়ারের একটা সাইড যেটা ফাঁকা ছিল সেটা ভাবছি এই স্নোম্যানটা দিয়ে ভরে দেওয়া হবে, তাহলে পুরো ফ্রন্ট ইয়ারটাকে কিন্তু একদম এখন জমজমাট লাগবে। চলছে, ভালোই হয়েছে, খুব সুন্দর হয়েছে। ওর হাতটা রেয়ানে, ওর জিঞ্জার ব্রেড দুটো হাত দুটো একটু ঠিক করে দে তো, ইয়ে হয়ে রয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক নয়। এই বাচ্চাগুলো বাইরের গুলোকে মেরে মেরেই আরো করে দিচ্ছে। ওই দেখ, বাড়িতে এখন এই ক্রিসমাসের জিনিসপত্র এলে বাচ্চাদের এক্সাইটমেন্ট কিন্তু সব থেকে বেশি দেখার মতন। আসলে এই উৎসবটা ঘিরে সারা বছর ধরে ওদের অপেক্ষাটা থাকে। তবে আজকে দিন থাকতে থাকতেই ভাবছি যে এগুলোকে বাইরে একটু সেট করে দিই, কারণ আজকে এখানে ঠান্ডা বলবেন, ঠান্ডা এখন 5 ডিগ্রি সেন্টিগ্রেড, আর আগামী দুদিনে যে ফোরকাস্টটা রয়েছে তাপমাত্রা নাকি 0 ডিগ্রি সেন্টিগ্রেডে চলে যাবে। তাই সারা হুস্টন জুড়ে ওই ফ্রিজিং অ্যালার্ট চালু হয়েছে। আর প্রত্যেক বছরই যখন এই সময়টা টেম্পারেচারটা এত ডাউন হয়ে যায়, আমাদের কিন্তু বেশ কিছু জিনিসপত্র বাড়ির ঠিক করে নিতে হয় আগে থেকে। তার মধ্যে সব থেকে আগে হচ্ছে বাড়ির যে জলের পাইপগুলো রয়েছে সেগুলোকে আগে উইন্টারাইজ করতে হয়। চলুন এবার তুহিনের কাছ থেকে একটু দেখে নিই আমরা যে কিভাবে আমরা এখানে উইন্টারাইজ করি। জলটা এখানে যেটা আসে রুসি, এই জলটা না স্প্রিংকলারের জল, ঠিক আছে তো? এইটা এদিকে আগেরবার এখানে একটা ব্যাংক ছিল, এখানে ব্যাংক ছিল, আর এখানে এখানে জলটা ঢুকে গেছে। এই জিনিসটা এই জলটা থাকবে বৃষ্টির জল, এটা ব্যাংক ট্যাঙ্ক কিছু নেই, মাটি ঢুকে আছে, এটা আমাদের ক্লিন করতে হবে। শুকিয়ে যাবে না, ক্লিন করবো। বাট বিফোর দ্যাট আই হ্যাভ টু ইউজ মাই হ্যান্ড। ও মা, একটা গ্লাভস পরে করতে হতো। ইটস ওকে, আই এম জাস্ট শোয়িং ইউ, আই এম জাস্ট স্টপিং দ্য ওয়াটার ফ্লো। ভালভটা আছে নাকি ওখানে? আই স্টপ দ্য ওয়াটার ফ্লো। ভালভটা বন্ধ হলো, ভালভটা বন্ধ হয়ে গেল। অনেক সময় অনেকে খুঁজে পায় না এটা, আর বৃষ্টির জল ঢুকে জমে বসে আছে, বুঝলি? এইটা এখানে বন্ধ হয়ে গেল। লুক এট দিস, সরে এই জিনিসটা উড়ে বেরোবে এখন। জলটা, হ্যাঁ এটাই খুলছে। কি হবে, যে জলটা এর মধ্যে এখনো তো এখানে আছে, ওটা বেরোবে ফোর্সে। এইটা আমি কাগজ ধরে হারিয়ে ফেলেছিলাম, বুঝলি? লুক এট দিস, এই জলটা বার করে দেবো। টেক্সাসে বিশেষত এই হুস্টন সাইপ্রেস অঞ্চলে ঠান্ডা পড়ে বলতে হয়, ধরুন তীব্র ঠান্ডাটা হয়তো 2 দিনের জন্য পড়ে, মানে টেম্পারেচার মাইনাসে চলে যায়, আবার হয়তো খানিকটা টেম্পারেচার গরমে চলে যাবে, তারপরে আবার জানুয়ারি মাসের দিকে গিয়ে একবার হয়তো বরফও পড়বে। কিন্তু এই যে মাঝে মধ্যে টেম্পারেচার যখনই মাইনাসে চলে যায়, এই যত বাইরের পাইপগুলো রয়েছে, মানে যেগুলো ধরুন বাড়ির বাইরে রয়েছে, সেগুলোতে যাতে জল জমে বরফ হয়ে গেলে সেই বরফ যাতে এই কলগুলোকে ফাটিয়ে না দেয়, সেই কারণেই কিন্তু এগুলোকে একটা ওই ইনসুলেটেড কভার দিয়ে ঢেকে রাখতে হয়। প্রত্যেক বছরই এইরকমই কিন্তু করতে হয়।
আসলে যতদিন অ্যাপার্টমেন্টে ছিলাম এই ব্যাপারগুলো জানেন তো আমাদেরকে ভেবেও দেখতে হতো না, কারণ ওই যারা অ্যাপার্টমেন্ট মেনটেনেন্সের কাজগুলো করতো তারাই এই সমস্ত কিছু টেক কেয়ার করতো। কিন্তু এই বাড়ি হওয়ার পর থেকে এই কাজগুলো আমরা কিন্তু এখন বেশ দিব্যি শিখে গেছি। জলের না, এটা তো মিটার, জলের মিটার। ওখানে জল আসে না, জল যায় না এখানে, জলের মিটার মানে রেঞ্জ মাপে। কিন্তু এই যে পাইপটা যেখানে বাইরের দিকে জল দিই, এই পাইপটাকে ঢাকতে হবে। তো এটা হচ্ছে পাইপের ছোট করে, যেখানে এক্সটার্নাল পাইপ আছে আমাদেরকে ঢাকতে হবে। তো এটাকে এই সমস্ত কাভারগুলোই জানেন তো সেই অ্যামাজন থেকেই কেনা। আসলে এই জিনিসগুলো যতদিন না বাড়ি হয়েছে ততদিন কিন্তু আমরা জানতে পারিনি। তো যাই হোক, 1 বছরের ইনভেস্টমেন্ট কিন্তু বছরের পর বছর কাজে দিচ্ছে। আর এই যদি ধরুন কোনো রকম প্রোটেকশন না নেওয়া হয়, এখানে কিন্তু যেটা প্রায়শই হয়, অনেকেরই কিন্তু এই পাইপগুলো প্রচণ্ড ঠান্ডায় কিন্তু ফেটে যায়, তখন কিন্তু আরও সমস্যা, আরও বেশি টাকা দিয়ে কিন্তু তখন সেগুলো আবার প্লাম্বিং করে সারাতে হয়। তো যাই হোক, বাগানেও এই মুহূর্তে চলে এলাম। আসলে প্ল্যান হচ্ছে বাগানে যতগুলো টব রয়েছে সেগুলোকেও এবার গ্যারাজে ঢুকিয়ে দেবো। তবে আমার দেখুন ঢ্যাঁড়স গাছ এখনও কিন্তু এই ডিসেম্বরের ঠান্ডাতেও কিন্তু এখনও পর্যন্ত আমাকে দিয়ে যাচ্ছে। যদিও পরিমাণটা কমে এসছে, কারণ গাছগুলো আমি বেশিরভাগটাই তুলে দিয়েছি, তবে যে দুটো গাছ রয়েছে সেই দুটোও দেখছি এখনও পর্যন্ত কিন্তু ফুল আর তার সঙ্গে ঢ্যাঁড়স আসছে। আর আমাকে অনেকে এর আগে বলেছিলেন না যে পেঁপে গাছ লাগাবে, তো এই যে বলেছিলাম যে হ্যাঁ আমি দুটো কিন্তু পেঁপে গাছও লাগিয়েছি। আর এগুলো জানেন তো একদম পাকা পেঁপে যে খেয়েছিলাম সেই বীজগুলো রেখে দেওয়া হয়েছিল, সেই বীজ থেকেই কিন্তু এই দুটো গাছ অনেকটাই দেখতে পাচ্ছেন বড় হয়েছে কিন্তু। তবে জানি না এই শীতটা তারা সার্ভাইভ করতে পারবে কিনা। আর এই সেই পেয়ারা গাছ, এটাও কিন্তু গত বছর শীতে একদম শুকিয়ে প্রায় মারাই গেছিলো, কিন্তু সেটাতে জল দিতে দিতে দেখলাম যে না, স্প্রিংয়ের সময় আবার কিন্তু নতুন পাতা বেরোচ্ছে, আর তারপরে কিন্তু 1 বছরে সেটা আবারও বড় হয়েছে। দেখা যাক এই শীতটা কি হয়। আসলে প্রত্যেক বছরই ঠিক যেদিনকে স্নোফলের একটা সম্ভাবনা থাকে তার আগে এগুলোকে একটা স্পেশাল বার্প ক্লোথ দিয়ে আমরা ঢেকে দিই, যাতে ওই বরফটা ডাইরেক্ট না পড়তে পারে। তবে এবার ভাবছি যে সেটা না করে ওই বেশি করে এই গাছগুলোর গোড়ায় মাল্চ দিয়ে দেবো। শুনেছি যে মাল্চ দিয়ে ঢাকা দিলে নাকি ওই শেকড় পর্যন্ত ঠান্ডা পৌঁছতে পারে না। আর আমার শিম গাছ গত 1 সপ্তাহে সত্যি বলতে এই শিম গাছে আমি হাতও দিইনি, কারণ এত বাড়িতে শিম জমেছে, তার সঙ্গে এত ফ্রিজে রাখা রয়েছে, জানি না সেগুলো কে খাবে। তবুও দেখুন আরও কত আজকে ঠান্ডাতে আর এই গাছে আর বাজবে না। একবার দেখ, একবার থোকাটা একবার দেখ। একবার সিম ধরলেই হলো, বুঝলি? এত সিম ধরবে, চারিদিকে ঝুলছে। আসলে বেশ কিছু গাছকে যখন লাগিয়েছিলাম, প্ল্যান করেই লাগিয়েছিলাম যে এগুলোকে টবে রাখবো, যাতে এই শীতকালটাতে ইচ্ছা মতন সেগুলোকে সরিয়ে নিতে পারি। তবে ফল আর সবজির গাছগুলোকে কিন্তু এই ভেবেই লাগিয়েছিলাম যে যা হবে দেখা যাবে। ফলের ব্যাপারে চিন্তাটা অবশ্যই রয়ে গেল, কিন্তু সবজি তো ধরুন প্রত্যেক বছরই লাগানো, প্রত্যেক বছরই খাওয়া। দেখি চুলটা একবার দেখা। বল কেন বললি, চুলটা কেন হয়েছে এমনি? ম্যাথ করতে করতে অনেক ভাবতে হয় তো, হ্যাঁ, তো মাথাটা এরকম করলে একটু মাথাটা এক্সপ্লোড করে। কেমন করলি দেখাচ্ছি না, দেখা, কেমন কেমন করতে হয় ম্যাথ করতে করতে? এরকম এমনি এমনি করতে হয় না? তাহলে বুদ্ধিগুলো খোলে মাথার থেকে। আর তাহলে মাথাটা এক্সপ্লোড করবে না সব স্ট্রেসের জন্য। এবার দেখি চুলটা কেমন হয়েছে। ছাড় ছাড়, একটু আগে বললাম না, এই জন্যই আইনস্টাইনের চুলগুলো এরকম খ্যাপা খ্যাপা থাকতো। ও এত ভাবতো মাথাটা তোর মতন করে করে চুলগুলো খাড়া হয়ে যেত। তো তোরও ঠিক ওই রকমই অবস্থা, আইনস্টাইনের মতনই। সকাল থেকে সময়টা যে কি করে হু হু করে পেরিয়ে গেল, সেই যে জলখাবার খেয়ে লেগেছিলাম কাজগুলোতে, কখন যে দেখতে দেখতে 1টা বেজে গেছে বুঝতেই পারিনি। তবে বাইরের আজকে যা ওয়েদার, এই ওয়েদার হচ্ছে পারফেক্ট একদম খিচুড়ি খাওয়ার জন্য। তাই আজকে খিচুড়ি আর তার সঙ্গে ডিমের অমলেট আর তার সঙ্গে অল্প একটু আলু ভেজে নিলাম। ওয়েদার যাই হোক না কেন, প্রত্যেকটা খাবার খাওয়ার জন্য কিন্তু আমরা সে দেখবেন ওয়েদারকেই কিন্তু দোষী করি। তো যাই হোক, খাবার আস্তে আস্তে সার্ভ করে দিলাম আমি। আজ হয়েছে আমাদের পারফেক্ট খিচুড়ি থালি। একটা হিন্দিতে একটা কথা আছে বুঝলি, খিচড়ি কে হ্যাঁ 3 ইয়ার, দহি পাপড় আর আচার। যদিও আমাদের দহি আর পাপড় নেই, আচার আছে, ভাজি আছে, ডিমের অমলেট আছে।
আর ব্লগটাকে শেষ করার আগে আপনাদের দেখিয়ে দিই সেই সকালের স্নোম্যান, সেটাকে লাগানোর পরে রাত্রেবেলায় কেমন দেখতে লাগছে। ওই যে বলেছিলাম যে একটা দিক আগে ফাঁকা লাগতো, এবার কিন্তু পুরো বাড়ির সামনেটায় বেশ ভরা ভরা লাগছে, তাই না? তাহলে চলুন আজকের মতন ব্লগটাকে এখানেই শেষ করলাম। কেমন লাগলো ব্লগটা সেটা তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অন্যদের সঙ্গে শেয়ার করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন সকলে।